এবার এই কাস্তের মাথাটা দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবো পিঠেগুলো। এই দেখুন কি সুন্দর ছেড়ে গেল। দেখুন পিঠের পিছনটা কত সুন্দর হয়েছে। এটা হলো ঝাল পিঠে। পরপর মিষ্টি পিঠেগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এই দেখুন একটা ঝাল চিতই পিঠে আর একটা সাধারণ যে চিতই পিঠেটা আমরা বানাই সব সময় সেই পিঠেটা বানিয়েছি। মিষ্টি পিঠেটা খুব সুন্দর নরম হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। আমি চিতই পিঠে একদম পছন্দ হয় না, কিন্তু বৌদি এত সুন্দর বানিয়েছে, এটা আমার খুব ভালো লাগছে খেতে। ও মামা বলো। 103 নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্না নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিঠে। যেহেতু শীতকাল, পিঠে ছাড়া যেন অন্য কিছু ভাবাই যায় না, তাই আজকে যে পিঠেটা বানাবো সেটা হলো চিতই পিঠে। তবে এই চিতই পিঠেটা আবার দু রকমভাবে বানাবো, একটা ঝাল চিতই পিঠে আর একটা মিষ্টি চিতই পিঠে, যেটা আমরা খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে খেয়ে থাকি। আর এই দুটো পিঠের মধ্যে কোন পিঠেটা সব থেকে বেশি ভালো সেটাও কিন্তু আপনাদের খেয়ে জানিয়ে দেবো। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এবার পিঠে বানাবো, তার জন্য দুটো ব্যাটার বানাতে হবে। যেহেতু আমি দু ধরনের পিঠে বলেছি, দু রকম চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি এই যে চালের গুঁড়ো নিয়েছি, আর এটা আতপ চালের গুঁড়ো, আর একদম মিহি রয়েছে দেখুন। তো চলুন প্রথমে আমি ঝাল পিঠের ব্যাটারটা বানিয়ে নিই। একটা বড় পাত্রের মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো জল, আর এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি। এবার এই চালের গুঁড়োটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই চিতই পিঠেটা দেখতে যাতে ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা গাজর। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু কালারফুল হবে, দেখতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ থেঁতো করা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারটা দিলে কিন্তু চিতই পিঠেগুলো খুব সুন্দর ফোলে। বেকিং পাউডারটা দিয়েছি, কি সুন্দর ব্যাটারটা ফুলে উঠছে। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে ব্যাটারের থিকনেসটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন চামচের পিছনটা কেমনভাবে লেগে আছে, একদম পাতলা একটা ব্যাটার বানিয়েছি এই যে। আর এই যে বেকিং পাউডারটা ব্যাটারের মধ্যে কিন্তু একদম সব শেষে দেবেন, যখন পিঠে বানাতে যাবেন তার একটু আগে। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি দেখুন এই চিতই পিঠে বানানোর জন্য একটা খুলি নিয়েছি, আর এই খুলিতে কিন্তু গত বছরও আমি পিঠে বানিয়েছিলাম। এই খুলিটা এখন বসিয়ে দেবো। আর হ্যাঁ, ব্যাটারটা যেহেতু আমি ঝাল পিঠের বানিয়েছি, তাই ঝাল পিঠেটা আগে বানিয়ে নেব। আর এই যে মাটির খুলি উনুনে বসালে অবশ্যই করে আঁচটাই কিন্তু লোয়েতে রাখতে হবে, তা না হলে সঙ্গে সঙ্গে ফেটে যেতে পারে। এবার একটা ছোট বাটিতে অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার এই সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তেল আর জলটাকে ভালো করে ব্রাশের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, এই খুলির মধ্যে লাগিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারটা 1 চামচ করে নেব, আর এই খুলির মধ্যে দেব। পুরো 1 চামচ দিতে হচ্ছে না, তার থেকেও কম দিচ্ছি, কারণ ভরে যাচ্ছে খুলে করে। এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেব। এবার এই পিঠেগুলোকে 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে রাখবো। ফিরে এলাম প্রায় 3 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখি। এই দেখুন প্রায় পিঠেগুলো হয়েই গেছে। এই দেখুন হাত দিয়ে দেখছি শক্ত হয়ে গেছে, আর একটা জালি জালি ভাব রয়েছে, যেহেতু বেকিং পাউডার দেওয়া রয়েছে সেই জন্য। কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেছে, এবার তো তুলতে হবে, তার জন্য একটা কাস্তে নিয়েছি। আমরা ছোটবেলা থেকে দেখেছি মা ঠাকুমারা কিন্তু এই চিতই পিঠা তোলার সময় এই কাস্তে ব্যবহার করতো, তার জন্যই আমি কাস্তে নিয়েছি। এবার এই কাস্তের মাথাটা দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবো পিঠেগুলো। এই দেখুন কি সুন্দর ছেড়ে গেল। ওয়াও, দেখুন পিঠের পিছনটা কত সুন্দর হয়েছে। এই দেখুন এটা হলো ঝাল পিঠে। আর একটা পিঠে তুলে নিলাম। এই দেখুন কাস্তের মাথা দিয়ে কিন্তু এইভাবেই পিঠেগুলো তোলে, তবে প্রথমবারে একটুখানি আটকে থাকে, সেই জন্য কাস্তের মাথা দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিতে হয়। এই দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দরভাবে উঠে আসছে। দেখুন প্রথম 4টে পিঠে হয়ে গেল। আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকবারে ব্যাটারটা দেওয়ার আগে ভালো করে গুলিয়ে নিতে হবে। 1/2 চামচের একটু বেশি করে ব্যাটার দিচ্ছি। এই পিঠেগুলো ঠিকঠাক উঠলে না বানাতেও বেশ ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দেব। পিঠে ভালো উঠছে? হ্যাঁ প্রথমবার এগুলো দেখো। হ্যাঁ ভালো হয়েছে গো।
ঝাল পিঠে প্রথমবার হ্যাঁ। বানিয়েছি। দেখো এটা খেয়ে দেখো, না পরে খাবো, এখন খাবো একটা না। খেয়ে দেখো না না, কেমন সকালে হবে। ভাত খেয়েছি, পেট এখন তো ঝাল পিঠেটা বানালাম, এরপরে মিষ্টি পিঠেটা বানাবো। বাবা আর এই- দু রকম। হ্যাঁ বাবা আর এই দেখুন এখানে 4টে যে খুলি রয়েছে না, এর মধ্যে এই খুলিটা খুব তৈলাক্ত মতো রয়েছে, তার জন্য এটা উঠে যাচ্ছে খুব সহজে। আর এগুলো সেকেন্ড বারে সবগুলোই উঠে যাবে আশা করছি। হ্যাঁ, প্রথমবারে একটু ওরকম হয়। আর প্রথমবারে এইটা কিন্তু কোনো রকম আটকায়নি, উঠে গেছিল। তো এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এবারে প্রত্যেকটাই উঠে যাচ্ছে খুব সহজে। কাস্তের মাথা দিয়ে জাস্ট এইভাবেই তুলে নিলেই ব্যাস। খুব ভালো উঠেছে। হ্যাঁ, দু রকম পিঠে বানাচ্ছি, কোনটা কার ভালো লাগে একটু বলতে হবে, বুঝলে? বেশি তো ঝাল পিঠেটাই ভালো লাগবে, কেননা হ্যাঁ। নরমাল পিঠে এটা তো আমরা সব সময় খাই। একদম। আর আপনারা বেশিরভাগ ভিডিওতে দেখবেন যে চিতই পিঠে বানাতে গেলে অনেকটা মানে গরম জল দিয়ে ফেটিয়ে তারপরে বানাচ্ছে, তাতে করে পিঠেগুলো খুব সুন্দর ফুলছে বলছে, এবং বেকিং পাউডারও দিচ্ছে। কিন্তু আজকের আমি যে এই যে ঝাল পিঠেটা বানাচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো রকম ফেটানো হয়নি, জাস্ট গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে একটু বেকিং পাউডার দিয়েছি, এতেই সুন্দরভাবে পিঠেগুলো উঠছে, কোনো রকম ঝামেলা নেই। বাবা আসলে বেশি খুশি হবে, একদম। ওই লোক পিঠে খাই খুব খুব পছন্দ। এই জন্য তো আমার রান্নাঘরে বিভিন্ন ধরনের পিঠে বানাচ্ছি হ্যাঁ। শীত না পড়তে পড়তে। আচ্ছা এটা করে আমি নেবে? একটা ব্যাটার বানাবো। হ্যাঁ, পিঠে ঝামেলা বলে সবাই বানাতে চায় না, একদম। কিনে খায় অনেকে। হ্যাঁ, এখন তো মেলাতে সব পিঠে হ্যাঁ। বসছে। কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে বাবা অনেক করে খেলাম। অনেকটা, হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি পিঠের ব্যাটারটা শর্মিষ্ঠা এসে ও বানিয়ে নেবে, আর ওকে তো আপনারা সবাই চেনেন, আমার ননদ হয়। তো এই যে আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, এই যে ভর্তি করে নিলাম। অনেক হয়েছে। কুটুসও চলে এসছে, এখন যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে সেই জন্য ওকে সবসময় দেখতে পাবেন এখন, তাই তো কুটুস? এখন সবসময় রান্নাঘরে দেখতে পাবে সবাই। ঠিক আছে, তো এদিকে ব্যাটারটা মাখানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে তো 2 কাপ চালের গুঁড়ো নেওয়া হয়েছে, 1 কাপ মতো দিয়ে দিচ্ছি জল, আর এটা কিন্তু উষ্ণ গরম জল দিচ্ছি। এটাকে একটু অন্যরকম ভাবে ব্যাটারটা তৈরি করছি। এদিকে এই পিঠেগুলো হয়ে গেছে, তুলে নেব। কত সহজে পিঠেগুলো উঠে যাচ্ছে। আর এদিকে দেখুন মিষ্টি পিঠের জন্য ব্যাটারটাও রেডি হয়ে গেছে প্রায়, তবে এর মধ্যে এখন একটু বেকিং পাউডার দেব, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর অল্প একটু জল, ভালো করে মিশিয়ে নেব। এই যে মিষ্টি পিঠের জন্য ব্যাটারটা দেখুন ঠিক একই রকমই রেখেছি, এই যে চামচের পিছনটা দেখুন, এই দেখুন একটা হালকা লেয়ার পড়েছে, ভালো করে মুছে নিলাম। এবার অল্প করে তেল ব্রাশ করে দেবো, এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেবো। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ওয়েট করব। এবার দেখব, এই দেখুন, ওরে বাবা সবগুলো কি সুন্দর ছেড়ে গেছে দেখুন। উল্টো পিঠটা দেখুন একদম সাদা ধপধপ করছে, এই দেখুন কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে, আর সবগুলো একদম একই সাইজে। তো চলুন সবগুলো পিঠে একইভাবে বানিয়ে নিই। পরপর মিষ্টি পিঠেগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে, এই দেখুন। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন একদম সহজ পদ্ধতিতে 2 রকমের চিতই পিঠে বানিয়ে নিলাম। একটা ঝাল চিতই পিঠে আর একটা সাধারণ যে চিতই পিঠেটা আমরা বানাই সব সময় সেই পিঠেটা বানিয়েছি, এটা নলেন গুড় দিয়ে খাওয়ার জন্য। এবার এই পিঠেগুলো খেতে কেমন হয়েছে সেটা জানানোর জন্য বাড়ির সবাইকে ডেকে নিচ্ছি। পৌষ পার্বণ পড়তে না পড়তেই পিঠে। এটা ঝাল পিঠে, ঠিক আছে, এটা মিষ্টি পিঠে। ও ঝাল পিঠে, এটা মিষ্টি পিঠে। আমি তো একটা খেয়ে ফেলেছি, তোমরা কখন খাবে? খাও খাও খাও, এই তো। এই তো কি শর্মিষ্ঠারও দিচ্ছি। সবাইকে বলতে হবে কার কোন পিঠেটা বেশি ভালো লাগছে। ঝাল পিঠাটা মোটামুটি ভালোই হয়েছে, ঝাল পিঠাটা বেশি ভালো হয়েছে। ঝাল পিঠেটা ভালো লাগছে? বেশি ভালো লাগছে। আমি এমনি চিতই পিঠে খাই না, পছন্দ করি না, এটার থেকে ঝাল পিঠেটা আমার সব থেকে ভালো লেগেছে। এমনি পিঠে খাবে মিঠে লোক। হ্যাঁ, আমি চিতই পিঠে একদম পছন্দ হয় না, কিন্তু বৌদি এত সুন্দর বানিয়েছে, এটা আমার খুব ভালো লাগছে খেতে। আমার কিন্তু অন্যরকম, তোমার ঝাল পিঠে কোনটা? ভালো লাগে না। না, আমার এই মিষ্টি পিঠে ভালো। মিষ্টি পিঠাটা খুব সুন্দর নরম হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। আমি দুটো খেয়ে ফেলেছি। দিচ্ছি। আমি 3টে খেয়ে নিলাম।
তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সবার চয়েস কিন্তু সম্পূর্ণ আলাদা, সবার একই নয়, কারোর মিষ্টি পিঠে ভালো লাগছে আবার কারোর ঝাল পিঠে। তো আপনারা যেমন খুশি তেমন বানিয়ে সবাই মিলে খেতে পারেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও মামা বলো। 103 কোন ঝাল পিঠে না মিষ্টি পিঠেটা কোনটা? ছাড় ঝাল পিঠে। কুট্টুসের উপর নির্ভর করছে তোমার আজকে হারা যেটা। এবার বলো কুট্টুস তোমার কোনটা পছন্দ হয়েছে? ঝাল পিঠে না মিষ্টি পিঠে? পিঠা ঝাল পিঠে। ক্রিস? ঝাল পিঠে। আমারও ঝাল পিঠে। আর আমার বাবা আবার মিষ্টি পিঠে খুব ভালো আর লাগে বাবা মা খেতে। তাহলে ভোট তোমার বেশি ঝাল পিঠে। মানে নতুন জেনারেশনরা কিন্তু ঝাল পিঠে বেশি পছন্দ করছে।